নমস্কার বন্ধুরা, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে কাকভোরে চলে এলাম কালীনারায়ণপুর জংশন স্টেশনে। আপনারা সকলেই জানেন রানাঘাট থেকে কৃষ্ণনগর এবং শান্তিপুর যাওয়ার পথে প্রথম যে স্টেশনটি পড়ে সেটি কালীনারায়ণপুর স্টেশন। আর দুটি পাশাপাশি জংশন স্টেশন, একটি কালীনারায়ণপুর এবং পরেরটি রানাঘাট। দেখুন, কাকভোরে প্রচুর মানুষ মর্নিং ওয়াক করতে করতে কালীনারায়ণপুর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। এখানে তারা কিছুক্ষণ শরীর চর্চা করেন। অবশ্য প্ল্যাটফর্মটি নির্জন থাকে বলেই এই মানুষেরা এখানে আসেন, একটু শরীর চর্চা করেন। আর কালীনারায়ণপুর স্টেশনটি অত্যন্ত উঁচু একটি স্টেশন। তার কারণ হলো এই স্টেশনের পাশ দিয়েই বয়ে গেছে চূর্ণী নদী। আর এই চূর্ণী নদীর ওপরে তৈরি হয়েছে দুটি রেল ব্রিজ। আর আরেকটি কথা না বললেই নয়, আমরা যে কালীনারায়ণপুর স্টেশনটি এখন দেখি, এই কালীনারায়ণপুর স্টেশনে পুরনো কোনো কিছুই অবশিষ্ট নেই। অবশিষ্ট থাকার মধ্যে নিচে একটি বট বৃক্ষ রয়েছে। আর এই বট বৃক্ষটি বহু কিছুর সাক্ষী। দেখুন, এই যে বলতে বলতে একেবারে ফুট ওভারব্রিজের পাশে চলে এলাম। এখান দিয়েই তৈরি হচ্ছে ফুট ওভারব্রিজ। কালীনারায়ণপুর স্টেশনে এখন মূলত 4টি প্ল্যাটফর্ম, 1 নম্বর, 2 নম্বর, আর ওইদিকে শান্তিপুরে যেতে হলে 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে মানুষদের যেতে হয়। আর সেই কারণেই এই ফুট ওভারব্রিজটি অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আর এই ফুট ওভারব্রিজটি কিন্তু একটি অত্যন্ত চওড়া করে তৈরি করা হচ্ছে এবং খুব বেশি খাড়া করা হচ্ছে না, যাতে মানুষের যাতায়াতে খুব একটা অসুবিধা না হয়। আর এই অবসরে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। দেখছেন কালীনারায়ণপুর ফুট ওভারব্রিজ। আর কালীনারায়ণপুর স্টেশনটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি স্টেশন। আর নদীর ওপারেই রয়েছে একটি ফুলবাজার। এই ফুলবাজারে বহু মানুষ আসেন। ভোর থেকে শুরু হয়ে যায় এই ফুলবাজার। বিশেষ করে বিয়ের দিনগুলিতে এখানে প্রচুর মানুষ আসেন, এখান থেকে ফুল কিনে নিয়ে যান। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে সবুজের মাঝে একটি উঁচু স্টেশন। আর আজকের মতো আমি আমার ভিডিওটি এই জায়গায় সমাপ্ত করছি। কালীনারায়ণপুর স্টেশনের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই কালীনারায়ণপুর স্টেশন আমরা দেখছি। নমস্কার।